গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 নভেম্বর, বুধবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। একদম পাক্কা 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সেরে আমার কিছু ভিডিওর কাজ ছিল, চা খেতে বসে ওটা করে নিয়েছি। এইবার চলে এসেছি ফ্যান পরিষ্কার করতে। এই পুজোর আগেই পূজাকে দিয়ে আমি পুরো 3খানা ফ্যান পুরো ঘর বাড়ি পরিষ্কার করিয়েছি। তো ফ্যানগুলো আবার সেই নোংরা হয়ে গেছে। আর সব থেকে বেশি তোমাদের বলেইছি ওই ঘরের ফ্যানটা নোংরা হয়। আর তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে যেহেতু তাতান ওই ঘরে সারাক্ষণ থাকে আর ওই ফ্যানটা বেশি চলে, তাই জন্য ওই ফ্যানটা বেশি নোংরা হয়। হ্যাঁ, এটা হতে পারে। এটা হতে পারে না, আমার মনে হচ্ছে এটাই কারণ। ওই ঘরের ফ্যানটা সত্যিই বেশি চলে, কারণ ইন্দ্র সারাদিন বাড়ি থাকে না, এই ফ্যানটা বন্ধ থাকে। আর ডাইনিংয়েও তো সবসময় তো ফ্যান চলে না, আমি যখন রান্না করি তখনও ফ্যান বন্ধ থাকে। কাজেই সারাক্ষণ যদি কোনো ফ্যান চলে থাকে তাহলে হচ্ছে ওইটা, আর এই জন্যই ওই ফ্যানটা বেশি নোংরা। যাই হোক, এই ভাবলাম কি ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, অথচ ঘরবাড়ি যে খুব নোংরা হচ্ছে তা নয়। সেদিনকে ঝুলটা ওই অল্প অল্প হয়েছিল, একটু টেনে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু ফ্যানগুলো প্রচণ্ড বাজে লাগছে দেখতে। আর কদিন পরে যদি এরকম থাকতো না, ফ্যান চালালেই ওপর থেকে ওই মোটা মোটা ঝুলগুলো নিচে পড়তো, খুব বাজে লাগে ওগুলো। যদিও কদিন পর ফ্যান অফ করে রাখতে হবে, তবু ভাবলাম একটু ফ্যানটা পরিষ্কার করি। আর কি দিয়ে করব। আগে আমি কি করতাম, খাটের ওপর উঠে ওই হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার দিয়ে একটা ব্লেড ধরে আর এই ডাস্টার আছে ওটা দিয়ে পরিষ্কার করতাম। কিন্তু এইভাবে আজকে প্রথমবার করলাম। মাথায় ঢুকলো কি দেখি তো ঝুলঝাড়ু দিয়ে করে দেখি, তাহলে আমার মাথা টাথা গা হাত পাও নোংরা হবে না। দূর থেকে করব আর দেখি না পরিষ্কার হয় নাকি। তো দেখলাম খুব সুন্দর ভালো পরিষ্কার হলো। জানো, ঝুলঝাড়ু দিয়ে আমি ফ্যান এর আগে আমি কখনো পরিষ্কার করিনি, এই প্রথম করলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মাথায় আসলো কি মনে হলো, আর সত্যি খুব ভালোভাবেই পরিষ্কার হয়েছে। তবে হ্যাঁ, ওই হাতে কাপড় দিয়ে টেনে পরিষ্কার অতটা ভালো তো হয় না, কিন্তু যে আলগা ধুলোগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো ঝুলঝাড়ুর সামনাটা তো একটুখানি বেঁকানো যায়, তো ওটা একটুখানি বেঁকিয়ে নিয়ে ওপরের দিকটা পরিষ্কার করেছি, নিচটা করলাম। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছিল, ফ্যানটা বারবার ঘুরে ঘুরে যাচ্ছিল, কিন্তু অসুবিধা হলেও খুব সুন্দরভাবে পরিষ্কার করা গেছে। তো ওই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসেছি ডাইনিংয়ে শুধু ফ্যানটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এখানে তো আর বিছানা চাদর পাল্টানোর ব্যাপার নেই। আর ওই ঘরে যে ফ্যানটা পরিষ্কার করেছি, আজকে আমি ভেবেইছিলাম চাদর পাল্টাবো। এই চাদরটা আমার পাল্টানোর কথা ছিল গতকাল, কিন্তু গতকাল যেহেতু ফ্যান পরিষ্কার করতে পারিনি, ভেবেইছিলাম, মাথাতে ছিল যে যেদিনকে আমি চাদর পাল্টাবো সেদিনকেই ফ্যানটা পরিষ্কার করব। তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। তো তাই জন্যই চাদরটাও পাল্টে ফেললাম ওই ঘরে, আর এখানে এই ফ্যানটা পরিষ্কার করলেই হয়ে যাবে, কারণ এখানে চাদর পাল্টানোর ব্যাপার নেই। এরপরে যাব এই রুমে। এই রুমের ফ্যানটা, ওরে বাপ রে বাপ, কি নোংরা, মানে টানছি তো তোমাদেরকে আমার দেখানোটা মানে উচিত ছিল, ভুলে গেছি দেখাতে, যে মেঝেতে না মনে হচ্ছে কি মোটা মোটা শুয়োপোকা পড়ে আছে, এত নোংরা। এই পাশেরটা ডাইনিং এটাও হয়েছে, ওই ঘরেরটাও হয়েছে, কিন্তু অল্প স্বল্প, এই ঘরেরটা বেশি হয়েছে। আর ইচ্ছা করেই সকাল সকাল এই কাজটা সেরে ফেলছি, তার কারণ পূজা খানিকক্ষণ বাদেই আসবে। তো ভাবলাম আমি এই দিকটা নোংরা পরিষ্কার করলে নিচে তো নোংরা হবেই। তো ও আসবে, তো ঘরটা ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে, একবারে হয়ে যাবে। আর যদি আমি পরে করি, ওর তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে যাবে, পরে আমাকে তাহলে আবার সেই ডবল কাজ করতে হবে, ঘর ঝাড় দেওয়া ঘর মোছা। কাজে দরকার নেই, ও আসার আগে এই কাজটা করে ফেলি, তাহলে একবারে সব হয়ে যাবে। আর এই দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, মোটা মোটা ধুলো পড়ছে, মোটা, ওই দেখো সেই পড়ছে। বিছানায় তো চাদরে তো পড়েইছে, প্লাস সাদা মেঝেতে পুরো নোংরা এই ফ্যানটা। তো যেহেতু ঝুলঝাড়ু দিয়ে করছি, আমি তো দূরে দাঁড়িয়ে আছি, আমার গায়ে মাথায় খুব একটা পড়েনি। না হলে আমি যদি ওই আগে যে সিস্টেমে করতাম ওরকম করলে আমার মাথা গায়ে পুরো পড়তো, আমাকে আজকে শ্যাম্পু ট্যাম্পু করতেই হতো। কিন্তু আজকে আমার শ্যাম্পু করবো না আর কি, 2-3 দিন পরে করব। তো তাই জন্যই এই ঝুলঝাড়ুটা দিয়ে করাতে আমার বেশ সুবিধা হয়েছে, একটা ভালো প্রসেস পেয়ে গেছি। এমনি বছরে 2বার তো পূজাকে দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করাবো, কিন্তু মাঝে মাঝে যখন এরকম ফ্যান আলগা নোংরা পড়ে যাবে, তখন আমি এরকম ঝুলঝাড়ু দিয়ে করে দিলেই হয়ে যাবে। বেশ সুন্দর পরিষ্কার হয়েছে জানো তো। আর তাতানের আজকে ছুটি আছে, ওই জন্যই আজকের এই দিনটা বেঁচেছি। না হলে গতকাল মঙ্গলবার আমার চাদর পাল্টাবার কথা ছিল, তো ভাবলাম না, তাতানের স্কুল থাকলে না এই কাজগুলো হয় না। ওদিকে আমার মাথাটা মানে মন মাথা সবকিছু ওদিকটা থাকে যে না, ওকে টাইম মতো সবকিছু দিতে হবে, ও স্কুলে বেরোবে। তাই জন্যই কালকে করিনি, ভেবেইছিলাম যে আজকে ওর ছুটি আছে, আজকের এই দিনটাতেই করব। তো তাই জন্যই তাতান এই ঘরে প্রথমে ছিল, আমি ওই ঘরটা করে ফেলেছি। তারপর আমি ওকে বলেছি তুই ওই ঘরে যা, এবার আমি এই ঘরটা করে ফেলি। যখন আমি ভিডিও শুট করি তখন একরকম প্ল্যান করে রাখি মাথায়, মনে মনে ভাবি যে ভয়েস ওভার দিলে এই কথাগুলো বলবো, এইভাবে ভয়েস ওভারটা দেবো, ঠিক আছে। তারপর যখন ভিডিও এডিট করতে বসি
তখন ওইটা ভুলে যাই, ভুলে গিয়ে ভাবি কি না এইভাবে বলবো, পরপর এইভাবে সুন্দর করে গুছিয়ে বলবো, এটা বলবো ওটা বলবো, গেল। তারপর যখন পরের দিন আমি ফাইনালি ভয়েস ওভার দিতে বসি, তখন ওই শ্যুটের কথাও ভুলে যাই, এডিটের কথাও ভুলে যাই। এই এখন ভয়েস ওভার দিতে বসে এখন এই মুহূর্তে যা মনে আসছে, মাথায় আসছে সেটাই বলছি। কাজে ওই প্ল্যান মাফিক গুছিয়ে স্ক্রিপ্ট করে যে আমি ভয়েস ওভার দেবো সেটা করি না। নর্মালি বসে পড়ি, যেটা মনে আসে মাথায় আসে সেটাই বলতে থাকি, তোমাদের সাথে গল্প করতে থাকি। আচ্ছা, এর আগে আমি একদিন বৃহস্পতিবার শ্যাম্পু করেছিলাম। তোমাদের মধ্যে একজন বলেছো মৌমিতা রয় নামে, যে দিদি বৃহস্পতিবার বউদের শ্যাম্পু করতে নেই, একটু তুমি জেনে নিও। হ্যাঁ, এটা আমি জানতাম বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই, কিন্তু আমি কার কাছে শুনেছি ঠিক মনে নেই, হয় আমার শাশুড়ি মা নয় কার কাছে আমার ঠিক মনে নেই, যে বলেছিল বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই না, করা যায়, কিন্তু শ্যাম্পু করে যদি আবার একটু মাথায় তেল ছুঁয়ে নেওয়া যায় তাহলে অসুবিধা হয় না। তো তাই জন্যই করেছিলাম, কিন্তু আমি বৃহস্পতিবারটা মানতাম, বৃহস্পতিবার শ্যাম্পু করতাম না। তারপর শুক্রবার তাতানের জন্মবার এমনিতেও, আর এমনিতেও নাকি শুক্রবার আমার মার কাছে শুনেছি শ্যাম্পু করতে নেই। কিন্তু এক এক সময় এমন পরিস্থিতি আসে না, না করার উপায় থাকে না। যাই হোক, ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবো, বৃহস্পতিবার আর শ্যাম্পু করবো না। খুব প্রয়োজন না হলে, এক এক সময় দেখবে এমন প্রয়োজন হয় করতেই হয় বাধ্যতামূলক, তো সেরকম না হলে আমি করব না, ঠিক আছে। তো যাই হোক, চাদরগুলো পাল্টে আজকেই কাচতে দিয়ে দিলাম, কারণ এখন তো ছাদে মেলি, কাজে মেলামেলির অসুবিধা নেই, ঝামেলা নেই। তো এখনই কাচতে দিয়ে দিলাম, বেলাতে মেলে দেবো, হয়ে যাবে। আর সকালে না আমি একবার কাঁচা হয়ে গেছে, কেচে আমি ছাদে মেলে দিয়ে এসছি। ওগুলো শুকিয়ে গেলে তারপরে এই বেলা করে ওই 12টা 12:30 কি 1টা নাগাদ চাদরগুলো মেলে দিয়ে আসবো। আর চাদর তো এমনি আমাদের বারান্দায় যখন মেলতাম এখানেই 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যেত, আর ওইখানে ছাদে মেলে তো আরও শুকিয়ে যাবে। কাজেই চাদরগুলো কাচতে দিয়ে দিয়েছি। আর ওদিকে সকালে খাবার খেলাম বলতে গতকালকের আলুর দম ছিল, আর একটু রুটি করে নিলাম। এই রুটি আলুর দম খেয়ে রান্নাঘর গুছিয়ে এখন যাচ্ছি স্নান করতে। দেখো, সব সবজি বার করে স্নান করতে গেছিলাম, যে স্নান টান করে এসে রান্নায় হাত দেবো, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সব রান্না বান্না বন্ধ রেখে মাকে টানতে টানতে ভর দুপুরবেলা নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি, তো দেখতে থাকো, দেখতে পাবে। আজকে মাকে নিয়ে এসছি টেনে টুনে, চলো। সারাক্ষণ ঘরে বসে থাকে, এইসব গাছপালা দেখলে মনটাও ভালো হয়ে যায়। হ্যাঁ, আমরা এসছি নার্সারিতে। আমরা সবার লাগেনি, ওরই লাগলো। তুমি তাকিয়ে হাঁটো, সোজা রাস্তা হোঁচট খায়। ওগুলো না, হ্যাঁ, কত এদিকে আসো। এই দেখো এখানে কত ঝোলানো গাছ, কোনটা নেবে দেখো। ও ঝোলানো গাছ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো ঝোলানো গাছ, এই দেখো। না না, এই যে এগুলো সব ঝোলানো গাছ। ও হ্যাঙ্গিং গাছ খুঁজছে। এই এগুলো কি দেখো, এইগুলো কি গাছ কি জানি, এই যে ওই যে তোমার ঝুড়ো গাছ। হ্যাঁ, এগুলো থেকে তো এটা বেশি ভালো লাগে। কি ভালো লাগে, নার্সারিতে আসলেই না মন ভরে যায়, এত সুন্দর লাগে। কিচ্ছু লাগে না। হ্যাঁ, দেখো মা, এগুলো তুলসী গাছ গো মা, মাটি বালিতে লাল তুলসী। এগুলো এই যে তুলসী মঞ্জুরি, তুলসী না, তুলসীর টাইপের একটা। আমি বলছি তুমি করি বলো তো, কি নেই কেন, তুমি যা চাইছিলে পাওনি। আমরা অল্প স্বল্প কিছু গাছ নিলাম। আর এই নার্সারিটা সব থেকে ভালো, এটা হচ্ছে শ্যামনগরে, এই কল্যাণী হাই রোডের একদম বাঁদিকে পড়ে, ঘোষ নার্সারি। এই নার্সারিটাই খুব ভালো। আর এখানে একটা নার্সারিতে এসেছিলাম, এখানে আবার আলাদা সিস্টেম, টপ সহ নিতে হবে। কেন, আমাদের টপ রয়েছে, টপ সহ নেবো কেন, বলছে টপ সহই নিতে হবে। তো এটা ভালো লাগলো না, তবে ওই ঘোষ নার্সারিটা খুব ভালো, এর আগেও ওখান থেকে নিয়ে গেছি। আজকে এই যে এই গাছগুলো নিয়ে এসেছি। এটা একটা হ্যাঙ্গিং গাছ, হ্যাঁ রাখো, লাকি বম্বু। আর এই চন্দ্রমল্লিকা এনেছি, হ্যাঁ রাখো। এই হ্যাঙ্গিং টপটা সে কবে থেকে আনা রয়েছে, গাছ আর লাগানো। আমি গত বছর না তার আগের বছর, হ্যাঁ, এই একটা টপ কিনেছিলাম। হ্যাঁ, এই টপটার কথা
আমার মনে ছিল কিন্তু নামানো হয়নি। তো এই আজকের লবি থেকে উপর থেকে নামানো হলো। এত সুন্দর টবটা আমি ইনডোর প্ল্যান্ট রাখবো বলে কিনেছিলাম ঘরেই। তো ঘরে না কোনো গাছ টেকে না, আমি দেখেছি নষ্ট হয়ে যায়, তার থেকে বাইরেই থাক। এই চন্দ্রমল্লিকাটা এখানে বসানো হলো, আর এই দুটো চন্দ্রমল্লিকা বাবাকে দেওয়া হলো। আর এই যে মানি প্ল্যান্ট, আর এই যে এই ঝোলানো হ্যাঙ্গিং। এই পিটুনিয়াটা সে কবে ফুটেছে, আরেকটা ফুটছে কালকে। ভালো আছে। কোনটা? এই যে পাশে, পাশে, হ্যাঁ আরেকটা কুড়ি এসছে। হাত দিয়ে এই সবই এক কালার হয়ে গেছে। হ্যাঁ গো, এটা একই কালার। একবার এনেছিলাম মনে আছে, সেই বর্ডার দেওয়া ফুল ছিল, এরকম ছিল, মাঝখানে হোয়াইট বর্ডার। গত বছর না, তার আগের বছর বর্ডারের সাথে তোমার এই কালারের সাথে হোয়াইট বর্ডার ছিল। তো এইবার কি হবে কি জানি। এই জেলটা এখানে দিয়ে ফেলে দিলে কেন? আরে ভুল করে পড়ে গেছে, বুঝতে পারিনি। এই মা, লাকি বাম্বু কোথায়? এত ভেতরে ঢুকিয়ে রেখেছো। ওখানেই থাক। সব থেকে সার্থক হচ্ছে এই বোগেনভেলিয়া দেখে, তাই না? সার্থক মানে আমার এই পুরনো গাছটা, হ্যাঁ পুরনো গাছটা। এটা আমি অ্যামাজন থেকে এনেছিলাম, দারুণ গাছ, সব থেকে দামি। এই গাছে তুমি এখানে এখন দেখলে তো কোথাও পাবে না, কোথাও পাবে না। একই গাছে দু রকম কালার ফুল, পিঙ্ক সাদা একই গাছে, এটা পাবেই না তুমি কোথাও। এখানে হয় পিঙ্ক পাবে না হোয়াইট পাবে, একসাথে মেশানো খুব মুশকিল। পাবে না, ভুল কথা, হয়তো অন্য কোথাও পাবে। এই যে এটাও কিন্তু অনেকটা গ্রোথ করেছে। তুমি যখন এনেছিলে তখন আমি অত গুরুত্ব দিইনি, এখন বুঝতে পারছি গাছটা। আর এই যে এই বোগেনভেলিয়াটাও মানে হয়েছে, ডালপালা ছাড়ছে, ফুল হচ্ছে, ভালো লাগে। লঙ্কাটা বেশ ভালো বড় সড়ো হয়েছে। এই যে চলো চন্দ্রমল্লিকায় গেছি এবার। এই যে লাকি বাম্বুটা এখানে রাখা হয়েছে। এই একটা স্ট্যান্ড, এটাও আমি অ্যামাজন থেকে এনেছিলাম, এটা আমি এখানে লাগিয়েছি। আজকে দিনটা পুরো উল্টোপাল্টা হয়ে গেল। আমি স্নান টান করে এসে রান্নাঘরে ঢুকেছি, যে সবজি টবজি বার করেছি, এগুলো কাটাকাটি করব। মানে স্নান করতে যাওয়ার আগেই বার করে রেখে গেছিলাম। এসেও রান্নাঘরে দাঁড়িয়েছি, জাস্ট কাটাকাটি শুরু করব। তো ইন্দ্র আজকে তাড়াতাড়ি চলে এসছে, এসে বারান্দা গিয়ে দাঁড়ায়। ও তো এখন গাছটা লাগানোর পরে রোজই বারান্দা গিয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দেখে কি ভাবলো, এই চলো। আমি কোথায়? বলে একটা চন্দ্রমল্লিকা গাছ আনবো, না একটা গাছ আনবো, কি গাছ আনবো সেটা বলেনি। একটা টব রয়েছে, ওই সাদা টবটা নামালো, আর একটা ঝোলানো টব রয়েছে, ওটার জন্য একটা আনবো, আর একটা লাকি বাম্বু আনবো। এখনই? বলে এখনই। আমার এখন মুড উঠেছে যে রান্না করতে হবে না, খাবো না, মুড়ি চানাচুর খেয়ে থাকবো। চড়ে বাবারে, মানে এতটাই ইচ্ছা। আমি চলো, তো ঠিক আছে, ভালো কথা। এখান থেকে আমি গেলাম নিচে গিয়ে, দাদার সাথে দেখা, দাদাকে বলে যাবি চ। এবার নিচের ঘরে গিয়ে মাকেও চলো নার্সারিতে দেখলে মনটা ভালো হয়ে যাবে, কোথাও তো যাও না, হ্যাঁ না তা না। আমি বললাম হ্যাঁ চলো। প্রথমে বাবাকে বলা হচ্ছিল, বাবা গেল না। তা বলে লাস্টে মা বলছে কি রান্নাবান্না আছে, তেমন কিছু করতে হবে না, তেমন একটা না, তাহলে চলো। তো মাকেও রেডি করালাম, করিয়ে নিয়ে গেলাম। কিছুই না, হয়তো একটা দুটো গাছ আনার ছিল, কিন্তু ওই নিয়ে যাওয়া, একটু ঘোরা, একটু অন্যরকম মাইন্ড চেঞ্জ করানো। আর নার্সারিতে গেলে সত্যি এত ভালো লাগে না মনটা, এত গাছপালা, এত গাছগাছালি, মনে যেন সবে নিয়ে চলে আসে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই হলো, ওখানে গিয়ে দুটো নার্সারি পাশাপাশি ছিল। একটা নার্সারি পছন্দ হলো না, কারণ ওখানে টপ সহ নিতে হবে। তো ওখান থেকে নিয়ে নিই, পাশের নার্সারি থেকেই আমরা সবসময় নিই। সবসময় বলতে 1 বছর নিয়েছিলাম, এই বছর যাইনি, এই বছর আমাদের এখানে দেবপুকুর থেকে নিয়েছিলাম। তো তারপর যাই হোক, চন্দ্রমল্লিকা 3টে এনেছে, নিচে বাবা মার জন্য 2টো, আমাদের জন্য 1টা। কারণ জায়গা নেই, টব হয়তো ব্যবস্থা হবে, কিন্তু টব রাখবো কোথায়, আর জায়গা নেই, পুরো ভরে গেছে একদম প্যাকড আপ, আর কোনো জায়গা নেই। আর একটা ঝোলানো টব ছিল, তার জন্য একটা গাছ আনা হচ্ছে, একটা লাকি বাম্বু। তো এই নিয়ে বাড়িতে আস্তে আস্তে তখন কটা বাজে, 2:30-3টে বাজে, 3টে না 3টে বাজে। তো এসে আর কি করবো, সঙ্গে সঙ্গে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, শুধু আলু সেদ্ধ ভাত, এই দিয়ে ঘি দিয়ে গরম গরম খাওয়া দাওয়া হলো। আমার তো স্নান সারাই হয়ে গেছিলো। ইন্দ্র এসে গাছগুলো লাগালো, আগে মাটি ফাটি করে গাছ লাগালো, লাগিয়ে ও স্নান টান করে এসে একসাথে ততক্ষণে ভাত হয়ে গেছে, একসাথে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। এবার ফ্রেশ লাগছে, এখন রেডি হয়েছে, দোকানের জিনিস আনতে যাবো। চাল ঠাল আরও টুকটাক কিছু লাগবে, সে দেখছি নিয়ে আসবো। আর মাকে দুধ রাখতে বলেছি, তো আমি মাকে বলেছি বাবুকে পাঠানোর দরকার নেই, আমি যখন বেরোবো আমিই নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাই, গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি। দোকানের জিনিস নেওয়া হয়ে গেল, এখানে চলে এসেছি দোকানের জিনিস নিয়ে। এবার এসেছি আমার কাছে দুধ নিতে, বেশি করে দুধ নিয়ে নিচ্ছি। বাবা পুরো বড়, হ্যাঁ, গিয়ে জলের মধ্যে চুবিয়ে দিবি, জলে বালতি নিয়ে
ওই কাজটা দিয়ে রাখি। ও বাবা, ডিম রয়েছে তো, দাঁড়াও ডিমটা বার করে না, এবার ওটাকে দিয়ে দাও। চলে এসছি বাড়িতে। দোকান থেকে চলে এসেছি। এখানে 4 প্যাকেট দুধ আছে, 2টো আমুল তাজা আর 2টো আমুল গোল্ড, তেজপাতা, ডিম, চাল, বড়ি, লঙ্কার গুঁড়ো আর একটা মেরি বিস্কুটের প্যাকেট, আর তার সাথে এটা ফ্রি আছে। এই যে দেখি ওকে খাবে নাকি। এমা মেরি বিস্কুটটা খাবি? এই যে এটা কি জিনিস? বারবান। দূর, বারবন কে খায়? আমি কোনো বিস্কুটই ভালো লাগে না। অবস্থা, আমার কোনো বিস্কুটই খেতে বলে বারবান কে খায়, কিছুই খেতে চায় না, তাই ভালো লাগে না। আমি এখন নিচে যাচ্ছি, মার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। এই তো একেবারে একদম জম্পেশ ঘুম দিল পুরো টানা। তোমার রাত্রে ঘুমাবে? আমাকে তুমি ডাকলে কেন? না ডাকলে কালকে সকালে উঠতাম। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, বাজে এখন 11টা। ইন্দ্র এখন দোকানে গেল, গিয়ে ম্যাগি আনলো, আমাদের জন্য ব্রেড আনলো, তাতানের জন্য হচ্ছে ম্যাগি। আরে ও বোঝেনি এখন, আমি জানি, আমিও জানি না, আমি এই প্রথম দেখলাম ম্যাগি এখন ছোট্ট একটা প্যাকেটে, মানে 7 টাকা করে ছোট্ট ছোট্ট প্যাকেট। এবার আমি বলেছি 2টো ম্যাগি আনবে, মানে আমি যে সাইজটা আনি আর কি, মিডিয়াম সাইজটা যেটা আগে পাওয়া যেত, তো ও না ছোট ছোট 2টো নিয়ে এসছে, বোঝেনি। এবার আনার পরে বলছি এ বাবা, এ তো ছোট্ট ছোট্ট, এতে কি হবে? আমি মনে তখন ভাবলাম কি বাবা, এত ছোট ম্যাগিও এখন পাওয়া যায়? অনেকদিন ম্যাগি কিনি না, এখন তো ম্যাগি কিনে আনি না, ওকে দেওয়া হয় না সবসময়। আর আমি আনলে ওই বড় প্যাকেটটা আনতাম। আর মাঝে মাঝে জানতাম যে এরকম ছোট প্যাকেট পাওয়া যায়, 12 টাকা করে ছিল, এখন শুনলাম সেটা 15 টাকা হয়েছে। তো ওটাও 2টো লাগে খুব খিদে পেলে, আর নাহলে একটা। এবার রাত্রে খাবার 2টো তো লাগবেই। এবার 2টো ম্যাগি বলেছি, ও ছোট্ট ছোট্ট 2খানা নিয়ে এসছে। আর যে বাবা, এই 2টো তো হবে না। আবার গেছে দোকানে, গিয়ে চেঞ্জ করে এই বড় 2খানা নিয়ে এসছে। তো ওর জন্য এই ম্যাগি করছি, আর আমাদের জন্য ব্রেড আছে, আর এই যে এখানে দুধ জাল দেবো, দুধটা এখনো জাল দিইনি। এই হচ্ছে আজকের আপডেট। আমরা নিচে গল্প গুজব করে খানিকক্ষণ বাদে এলাম, তো এসে কি খাবো বলছে, তাহলে আমাদের দুধ আছে, ব্রেড খাবে। এবার ও তো ব্রেড খায় না, একদমই পছন্দ করে না, তো ওর জন্য ম্যাগি, অনেকদিন ম্যাগি খায় না, আজকে ম্যাগি। বেজে গেছে এখন 12টা হয়ে গেল ঘড়ি, এই যে 12টা 5, রোজ এই একই টাইম, আজকেও তাই। আজকে কিছু কাজ বাজ না করে, কিছু না করেই 12টা বাজলো, কারণ নিচে একটু গল্প গুজব করতে করতে 11টার সময়, 11:15 না 11টার সময় উপরে এলাম। তারপরে ওকে ম্যাগি করে দিলাম, আমরা দুধ পাউরুটি খেলাম, খেয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে এই এখন এখানে তাতানের কাছে একটু বসতে হবে। মেয়ে আমার, ওই যে আরেকজন ফোন দেখে দেখে হাসছে একা একা, মেয়ে আমার অঙ্ক করতে করতে হাঁপিয়ে উঠেছে, বলছে তুমি একটু, আমাকে বলছে তুমি একটু পাশে বসবে, আমি তাহলে একটু এনার্জি পাবো। আমি অবশ্যই,
আর ঠিক আছে, আমি এখানে ভোর 4টে অবধি অঙ্ক করবো। ভোর 4টে পর্যন্ত তুমি দাদা বসে থাকবে তো? আমি এখানে আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তাহলে দেখবি আমার অজান্তেই আমি কখন পড়ে গেছি। যাই হোক, যতক্ষণ পারি দেখি ওকে একটু কোম্পানি দিই, ওর পাশে বসি। বলছে তুমি বসলেই হবে, আমি তাতে এনার্জি পাবো। বলছে ঠিক আছে। তো এখন এখানে একটু বসি, দেখি আমার মেয়ে আমাকে কতক্ষণ বসিয়ে রাখে, তারপর শুতে আরে যাবো। বেশিক্ষণ না, কয়েকটা অঙ্কই আছে। আচ্ছা আধা ঘন্টা থেকে 45 মিনিট, ঠিক আছে, কি 1 ঘন্টা। ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।